জামাই ষষ্ঠীতে হোক বা যে কোনো স্পেশাল দিনে আপনারা চিকেনের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে অপূর্ব লাগে, ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই দারুণ যায়। তো এই রেসিপির জন্য আমি প্রথমেই কড়াইয়ে নিয়ে নিলাম 5-6 টেবিল চামচ মতো সাদা তেল। ওর মধ্যে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা। গরম মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4টে বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এখানে 8-10টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চ আদা আর 10-12 কোয়া রসুন মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা যেন একদমই না থাকে, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন। আর এখানে চিকেন আমি মাঝারি সাইজের করেই কাটিয়ে নিয়েছি। আর চিকেনের মধ্যে কিন্তু কোনো তেল মশলা কিছুই দিইনি, শুধু নর্মাল চিকেনটা দিয়েই সমস্ত মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি 750 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। তো চিকেন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কড়াইটা একেবারেই ছোট ছিল, কষাতে বা নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল, সেই কারণেই একটা বড় কড়াইতে চিকেনটা নিয়ে নিলাম। এইবার চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর চিকেনের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, মানে চিকেনটা সাদা হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এইবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো। এবারে সমস্ত মশলা চিকেনের সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে চিকেনটাকে ভেজে নেব। মশলা আমি চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু চিকেনটা একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে, কষাতে কষাতে চিকেন একেবারেই শুকিয়ে গেছে। তো মশলা খুব ভালো করে চিকেনের সাথে ভেজে নেওয়া হয়েও গেছে। আর চিকেন ভাজবার সময়তে কিন্তু আমি 1 ফোঁটাও জল দিইনি, যে মশলা দিয়েছি তাতেই কিন্তু চিকেন ভালো করে ভেজে নিচ্ছি। তো প্রায় 10-15 মিনিট ধরে আমি চিকেনটাকে কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 5-6 টেবিল চামচ মতন ফ্যাটানো টক দই। দইটাকে অবশ্যই আগে ফেটিয়ে নিয়ে রান্নায় ব্যবহার করবেন, তাহলে দই কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। আর দই দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কিন্তু প্রথম দিকে কষাবেন, না হলে দইটা কেটে যাবে। তো গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নেব। তবে তার আগে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এইটুকু চিনি দিলে চিকেন মিষ্টি লাগবে না, তবে টেস্টের ব্যালেন্স হবে, খেতেও দারুণ লাগবে। তো চিনি দিয়েও চিকেনের সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে একটু কষিয়ে নেব, তাহলে চিকেন কষাটাও ভালো হবে। তো ঢাকনা চাপা দিয়ে 5-7 মিনিট মতো রেখেছিলাম, এখন ঢাকনা তুলে নিলাম। আর ঢাকনা চাপা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করেছি, যাতে চিকেনটা তলায় লেগে না যায়। তো এইবার 5 মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে চিকেনটাকে আরও কিছুক্ষণ ঢাকনা তোলা অবস্থাতেই কষিয়ে নিচ্ছি। চিকেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন একেবারেই শুকনো হয়ে গেছে, মশলাও একেবারে শুকিয়ে গেছে, চিকেনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো খুব ভালোভাবেই কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। অবশ্যই করে কিন্তু গরম জলটাই দেবেন, তবেই চিকেনের আসল স্বাদটা পাবেন। তো এইবার ঢাকনা চাপা দিয়ে চিকেন সিদ্ধ করে নেব। ততক্ষণে আরেকটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। ওর মধ্যে 1/2 চামচ মতো বাটার দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরেটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় টুকরো করে কেটে নেওয়া টমেটো, ক্যাপসিকাম, চেরা কাঁচা লঙ্কা আর আদা কুচি। তো এগুলোকে দিয়ে হাই ফ্লেমেই নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব, একদমই কিন্তু বেশি ভাজবো না। ওই 2-3 বার একটু নাড়াচাড়া করে এগুলোকে মোটামুটি একটু নরম করে নিয়েছি, একদমই লালচে করে ভাজিনি। তারপর ওই ভাজাগুলোকেই চিকেনের মধ্যে দিয়ে দিলাম।
আর চিকেনের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে চিকেনটাকে আরও একটুখানি ফুটিয়ে নেব 5 মিনিট মতো, তাহলেই কিন্তু রেসিপি একদম রেডি হয়ে যাবে। তো চিকেনও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটাও কিন্তু প্রায় রেডি হয়েই এসছে। সব শেষে নামানোর আগে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম, যদি ঘরে থাকে অবশ্যই দেবেন, আর না হলে দুধের সরও দিতে পারেন, তাহলেও ভালো লাগবে। আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। তো যে কোনো স্পেশাল দিনে বা সানডেতে আপনারা এইভাবে চিকেনের রেসিপি বানিয়ে নিন, খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।